অ্যাভেঞ্জার্স ডুমসডে ফোর্থ অফিসিয়াল টিজার ট্রেলারের সাথে সাথে মুভিটির ডিরেক্টর রুসো ব্রাদার্সও তাদের ইনস্টাগ্রামে এই টিজারটি শেয়ার করেছেন। তবে এবার তাদের ক্যাপশনটি ছিল বেশ ইন্টারেস্টিং। সেখানে তারা লিখেছেন, গত 4 সপ্তাহ ধরে যে স্টোরিগুলো আপনারা দেখেছেন সেগুলো আসলে আপনাদের জন্য ক্লু, এবং আমাদের সেগুলো ফিগার আউট করতে হবে। আর আমরা তো ইতিমধ্যে সেগুলো ফিগার আউট করেছি, কিন্তু এখন একটা বড় প্রশ্ন আনআনসার্ড রয়ে গেছে, আর সেটা হলো এই 4টা ট্রেলারের শেষে দেখানো কাউন্টডাউন আর ডেটগুলো আসলে কি। বিশেষ করে মার্ভেল তো ইউটিউবেও ইতিমধ্যে 11 মাসের অ্যাভেঞ্জার্স ডুমসডে কাউন্টডাউন ক্লক শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় হবে মার্ভেল এই লাইভ কাউন্টডাউনটা পুরো 11 মাস ধরে চালাতে পারে কিনা। কিন্তু আপাতত আমাদের মূল প্রশ্ন হচ্ছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারগুলোর শেষে যে কোডগুলো দেখানো হয়েছে সেগুলো কি বোঝায়। প্রথমে স্টিভ ব্রাদার্স ট্রেলার থেকে কোড হচ্ছে 1E24/02020। থরের ট্রেলারের কোড হচ্ছে 1E17/02020। এক্সমেন ট্রেলারের কোড হচ্ছে 1E11/02020। আর লাস্ট ট্রেলারের কোড হচ্ছে 1E04/02020। এখন এই কোডগুলো ডিকোড করতে হলে আপনাদের আবার অ্যাভেঞ্জার্স এন্ডগেমে ফিরে যেতে হবে। রুসো ব্রাদার্স এবং মার্ভেল স্টুডিওস ইতিমধ্যে কনফার্ম করে দিয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের ডিরেক্ট সিকুয়েল। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারগুলোতে যে এই কোড বা টাইম স্ট্যাম্পগুলো দেখানো হচ্ছে সেগুলো আসলে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর টাইম স্ট্যাম্প। প্রথম টাইম স্ট্যাম্প হচ্ছে 1E24/02020, যেটা আপনাকে সরাসরি অ্যানশিয়েন্ট ওয়ান আর ব্রুস ব্যানারের সেই সিনে নিয়ে যায়, যেখানে অ্যানশিয়েন্ট ওয়ান ব্রুসকে বোঝান যে ইনফিনিটি স্টোনসগুলোকে তাদের অরিজিনাল প্লেস থেকে সরিয়ে নিলে তাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর একই টাইম স্ট্যাম্পে আসে এন্ড গেমের দি অ্যাভেঞ্জার্স নামের সেই সিন, যেখানে লোকিকে ধরে আনার পর সবাই অ্যাভেঞ্জার্স টাওয়ারে থাকে। আর এই সিনে ঠিক পরে লোকি ট্রেসারেক্ট নিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ইভেন্টের পর লোকি চ্যাপ্টারের ভিতরে ছিল মাইন্ড স্টোন, আর ট্রেসারেক্টের ভিতরে ছিল স্পেস স্টোন, অর্থাৎ 2টি টাইম স্ট্যাম্প, 2টি সিন এবং 3টা ইনফিনিটি স্টোন। এরপরে টাইম স্ট্যাম্প হলো 1E11/02020, যেটা থর আর রকেটের রিয়েলিটি স্টোন চুরি করার সিনের সাথে লাইন আপ করে। এই টাইম স্ট্যাম্প রকেট আর অ্যান্টম্যানের সে কথোপকথনের সাথে মিলে যায়, যেখানে রকেট তাকে জিজ্ঞাসা করে সে কি স্পেসে যেতে চায়। এই সিনের শেষ দিকে তারা পাওয়ার স্টোন নিয়ে কথা বলছিল, আর তার ঠিক আগেই বরমিয়ারের সোল স্টোনের লোকেশন নিয়ে আলোচনা হচ্ছিল। এই টাইম স্ট্যাম্প এই 2টা সিনের মাঝখানে প্লেস করা রয়েছে। তাহলে এই 4টি ট্রেলারের 4টি টাইম স্ট্যাম্প আসলে সেই এক্সাক্ট মুহূর্তগুলো যখন রিয়েল ডুমসডে ক্লক চালু হয়ে গিয়েছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে অ্যাভেঞ্জার্সদের করা টাইম হেস্টই ছিল সেই এক্সাক্ট মোমেন্ট যেটা আমাদের ডুমসডে পথে নিয়ে গিয়েছে। আমাদের হিরোরাই টাইমলাইন ভেঙে মাল্টিভার্সে ইনকারশন তৈরি করেছে, আর সে কারণে ডুমসডে ক্লক শুরু হয়েছে। এই ইনকারশনসগুলোর কারণে পুরো মাল্টিভার্স ধ্বংসের পথে। আর মাল্টিভার্সের বর্তমান অবস্থা দেখে ডিজে ডক্টর ডুম এটাকে ফিক্স করতে আসবে। সো অ্যাভেঞ্জার্স এন্ড গেম অ্যাভেঞ্জার্সদের টাইম হেস্টই ছিল ডুমসডে আসল কারণ। এটার সাথে কি আপনি একমত? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।